লেখাপড়া করো রে বাবা। ওই হুজুর টিউবওয়েলের পানি খেয়ে খেয়ে সবকে বসি, হাউজের পানি খেয়ে খেয়ে লেখাপড়া করি। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, জমির উদ্দিনের মুখে চুমা দেয়, হুজুর বুকে চুমা দেয়, ডাক দিয়ে কয় বাবা তুমি আজকের থেকে আমার নবীর মেহমান। এ বাবা জমির উদ্দিন রে, এতদিন হলো তুমি আমার মাদ্রাসা আসছো, আমি তোমার খবর নিতে পারি নেই রে বাবা। যতদিন পর্যন্ত তুমি আমার মাদ্রাসায় লেখাপড়া করবা আমি তোমার জন্য থাকা খাওয়া ফ্রি করে দিলাম। জমির উদ্দিন থাকা খাওয়া ফ্রি পেয়ে একটানা দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করলেন। দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করার পরে ওই জামানার সবচাইতে বড় কুতুবে আলম মরহুম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হতে গেলেন। হুজুরের কাছে বায়াত হবার পরে হুজুরের পিঠের মধ্যে জমির উদ্দিন বুকটা ঘেঁষা দেয়, হুজুরের পিঠের মধ্যে জমির উদ্দিন কপালটা ঘেঁষা দেয়। হুজুর ডাক দিয়ে কয় জমির উদ্দিন তুমি আমার পিঠের মধ্যে বুক লাগাও কেন, তুমি আমার পিঠের মধ্যে কপাল লাগাও কেন? জমির উদ্দিন কান্দে ডাক দিয়ে বলেন হুজুর এই জন্য আপনার গায়ের সাথে আমার গা লাগাই, ওলির গায়ের সাথে যদি আমার গা ঘেঁষা লাগে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়ে জাহান্নামের আগুন জ্বালাবেন না। ওখান থেকে তিনি চলে আসলেন। বহুদিন পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপালি করেছেন। উনি একটা কিতাব লিখেছেন ভাই, কিতাবটার নাম হলো ওয়াজে বেনজির। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন বেহেশতের মধ্যে একটা পাহাড় হবে, তার নাম হবে জাবালে রহমত। জাবালে রহমত পাহাড়ের টিলার মধ্যে একটা শহর হবে, তার নাম হবে দারুস সালাম। দারুস সালাম শহরের মধ্যে বহুতলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে। ওই বিল্ডিং এর একটা রুমের নাম, একটা কেবিনের নাম হবে বাইতুল জালাল। ওই বাইতুল জালাল কেবিনের 4000 জানালা দরজা হবে ভাই। ওই 4000 জানালা দরজা বিশিষ্ট ওই বিল্ডিং এর মধ্যে, কেবিনের মধ্যে ওই ব্যক্তিকে থাকতে দেওয়া হবে যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে 4000 বার বিসমিল্লাহ পড়েছিল। আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন, ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ একটা হোটেলের মধ্যে বসে 1 প্লেট ভাত 1 পিস মুরগির গোশত খাইয়া পকেটের থেকে বাংলাদেশি টাকার 1000 টাকার নোট যদি 5টা বের করে দেন, একটু জোরে বলুন তো বাবা, সৌদি আরবের হোটেলের মালিক বাংলাদেশি টাকা নেবেন কিনা? কি দিতে হবে? সৌদির রিয়াল। কথা ঠিক? ঢাকা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে প্লেনের মাধ্যমে উড়াল দিয়ে আমেরিকার ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ একটা হোটেলের মধ্যে বসে একটা বিস্কুট খাইয়া 1 কাপ চা পান করার পরে পকেটের থেকে বাংলাদেশি টাকার 1000 টাকার নোট যদি 10টা বের করে দেন, একটু জোরে বলুন তো আমেরিকার চায়ের দোকানদার বাংলাদেশি টাকা নেবেন কিনা? কি দিতে হবে ভাই? আমেরিকান ইউএস ডলার দিতে হবে। ও আমার বন্ধুগণ বোঝা গেল এক দেশের টাকা দিয়ে অন্য দেশে কিচ্ছু কেনাকাটা করা সম্ভব নয়। ভালো করে মনে রাখবেন, দুনিয়ার মধ্যে লক্ষপতি, কোটিপতি, শিল্পপতি, নেতৃস্থানীয় যে যাই হন না কেন ভাই, ভালো করে মনে রাখবেন মৃত্যু নামক ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন কবর নামক পরকালের জগতে চলে যাবেন, ও আমার বন্ধুগণ কবর নামক পরকালের জগতে যাবার সঙ্গে সঙ্গে দুনিয়ার 1টা টাকাও কিন্তু পরকালের জগতে চালাইতে পারবেন না। ও আমার বন্ধুগণ পরকালের জগতে চলতে আমার আপনার যা দরকার তার নাম হইল নেকি। কিসের দরকার? কিসের দরকার? দরকার আছে নাকি?
যদি দরকার থাকে গম্ভীর আওয়াজে বুলন্দ আওয়াজে আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছেন সবাই? নাকি পাইছেন কয়টা? কম পক্ষে দাও। মাহবুবে সুবহানী কুতুব রব্বানী শায়েখ মুহিব শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাবের মধ্যে লিখেছেন, ও আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি তার জীবনে কমপক্ষে 4000 বার বিসমিল্লাহ পড়তে পারে, এই ব্যক্তি তো বেহেশতে যাবে। শুধু এই ব্যক্তি বেহেশতে যাবেন না, ও আমার বন্ধুগণ, হাসরের ময়দানের থেকে কমপক্ষে 12,000 লোককে শাফাআত করে বেহেশতে নিয়ে যেতে পারবেন। কয়বার? মাত্র 4000। মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর তাই তো বাইসেই গেলাম। 4000 বার বিসমিল্লাহ বললেন, নিজেও বাইসে যাব, 12,000 সাথে নিয়ে যাব। আসলে কি তাই? কথা বলে না। একটা শর্ত আছে, শরীয়তের সমস্ত হুকুম আহকাম মাইনে তারপরে মুক্ত হবে। কথা বুঝে আসছে? যখন বুঝে আসছে, শরীয়তের সমস্ত হুকুম আহকাম মাইনে তারপরে মুক্ত হবে। তার মানে ভোরে ঘুমের থেকে উঠছেন, জুতা পায়ে দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে 190 নাকি। ঘরের দরজা খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওযু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, দোকানে গিয়ে চাবি দিয়ে তালাটা খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম, অফিসে গিয়ে কলমটা ধরলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাঠে গিয়ে কাজ আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফ্যাক্টরিতে গিয়ে কাজ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবনের থেকে সামাজিক জীবন, সামাজিক জীবনের থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবনের থেকে আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে যদি বিসমিল্লাহ পড়ার অভ্যাস করতে পারেন ভাই, আর আমলনামার মধ্যে যদি 4000 বার হয়ে যায়, নিজে মুক্তি পাবেন, 12,000 লোককে শাফাআত করে বেহেশতে নিয়ে যেতে পারবেন। বাইরে আমার, সব ভালো কাজের আগে কি দিয়ে শুরু করতে হবে? একটু জোরে কয় না? বিড়ি ধরানোর সময় কি বিসমিল্লাহ বলা যাবে ভাই? মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে? চুরি করার সময়, ডাকাতি করার সময়? দুর্ভাগ্যজনক সত্য কথা, 17 বছর, প্রায় 16 বছর বাংলাদেশ শাসন করলো যারা, জাতীয় সংসদ থেকে বিসমিল্লাহ উঠা দিয়েছে তারা। কথা ঠিক? জোরে বলুন ঠিক? গাদ্দারি করছে কার সাথে ভাই? একটু জোরে কোন? কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনবেন তো? রাজি আছি? ঘুমাইতেছেন নাকি ভাই? খুব গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। তাহলে সকল ভালো কাজের আগে কি দিয়ে শুরু করব? মনে যেন থাকে। ভাইরা আমার, বাবাদিরা আমার, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশের সবচেয়ে কম ইউনিভার্সিটি,
মাদ্রাসা মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম। এই মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মরহুম হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি কুতুবে আলম মরহুম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওলি ও আজিজ সৈয়দ বেলবি, ওলি ও আজিজ সৈয়দ বেলবি, হাজি ও কাসেম আহমদ গঙ্গুহি। ও মুসলমান ভাইরা, ছোট্ট মানুষ জমির উদ্দিন বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, লেখাপড়া করতে পারে নাই। বারমায় গিয়ে একটা ফ্যাক্টরিতে চাকরি নিলেন। এই ফ্যাক্টরি সংলগ্ন ছিল একটা জামে মসজিদ। জমির উদ্দিন 5 ওয়াক্ত নামাজ জামে মসজিদে গিয়ে আদায় করে। মসজিদে যাতায়াত করতে করতে ইমাম সাহেবের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। একদিন ছোট্ট মানুষ জমির উদ্দিন গভীর রাত্রে স্বপ্ন দেখলেন চট্টগ্রামের থেকে একটা স্টিমার পশ্চিম দিকে রওনা দিয়েছে। উনি স্টিমারের মধ্যে উঠলেন। মানুষ বলা বলি করে স্টিমারের সারেং কাপ্তান ক্যাপ্টেন হলেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। বুহানিফা বুদিমামে বাসফা, বুহানিফা বুদিমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। ও ভাইরা আমার, জমির উদ্দিনের ঘুম ভেঙে গেল। টুক 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 করে তিনি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করার পরে ইমাম সাহেবকে ডাক দিয়ে, হুজুর আজকে রাতে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, মেহেরবানি করে আপনি আমার স্বপ্নের তাবির বলে দেন। ইমাম সাহেব ডাক দিয়ে, বাবা জমির উদ্দিন, তোমার স্বপ্নের তাবির হলো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি হানাফি মাযহাবের একজন জবরদস্ত আলেম হবা। তাড়াতাড়ি চাকরিটা ছেড়ে দিয়ে দ্বীন ইলম শিক্ষা করার জন্য পশ্চিম দিকে রওনা দাও। জমির উদ্দিন বাংলাদেশের কোথাও ভর্তি হলেন না বাবা, উনি চলে গেলেন আমাদের এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দেওবন্দ। কোন মাদ্রাসায়? ভারতের দেওবন্দ মাদ্রাসায় গিয়া বাঙালি ছাত্রগুলিকে ডাক দিয়ে কয়, ও বাঙালি ছাত্র ভাইরা, মেহেরবানি করে তোমরা আমাকে একটু ভর্তি করায় দাও। বাঙালি ছাত্ররা কয়, টাকা পয়সা আনছো কিনা? ভর্তি হতে হবে নিজের টাকা দিয়া, এরপরে 1 মাস খাইতে হবে তোমার নিজের টাকা দিয়া, এরপরে তোমার জন্য লিল্লা বোর্ডিং এর ফ্রি খানা চালু হবে। জমির উদ্দিন টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, ও বাঙালি ছাত্র ভাইরা, আমি এতিম মানুষ, গরিব মানুষ, আমার কাছে ভর্তি কিছু নাই, 1 মাস খাবার মতো পয়সা আমার হাতে নাই। ভাইরা আমার, জমির উদ্দিন হাউজের পানি খেয়ে খেয়ে লেখাপড়া আরম্ভ করলেন, টিউবওয়েলের পানি খেয়ে খেয়ে লেখাপড়া আরম্ভ করলেন। বন্ধুরা আমার, প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে তিনি খানা দানা খায় না। ওই জামানায় দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম শেখুল ইসলাম মরহুম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মাহমুদুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জেনার উপাধি ছিল শাইখুল ইসলাম। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আমার নবী গভীর রাতে স্বপ্নের মাধ্যমে প্রিন্সিপালকে ডাক দিয়ে বললেন, বাবা মাহমুদুল হাসান রে, বাংলাদেশের চট্টগ্রামের থেকে আমার একজন মেহমান দ্বীনে ইলম শিক্ষা করতে আসছে, টাকা নাই হাতে, হাউজের পানি খেয়ে খেয়ে লেখাপড়া করতেছে, তাড়াতাড়ি করে তার দেখাশোনা করে লেখাপড়া করার সুযোগ করে দাও। ও আমার বন্ধুগণ, প্রিন্সিপাল মাদ্রাসার ছাত্রগুলিকে সকালবেলা ফজরের নামাজের পর ডাক দিয়ে কয়, এ বাবা ছাত্ররা, আমি জানতে চাই তোমাদের মধ্যে জমির উদ্দিন কার নাম? কেউ কথা কয় না। জমির উদ্দিন মনে মনে চিন্তা করলো, আমি তো ভর্তি হই নাই, হুজুর আমার নাম কেমনে জানবে? হয়তো জমির উদ্দিন নামে অন্য কোনো ছাত্র আছে। হুজুর বারবার ডাক দিয়ে বললেন, জমির উদ্দিনকে তুমি তাড়াতাড়ি দাঁড়ায় যাও। কেউ কথা বলেন না। এবার হুজুর ডাক দিয়ে বললেন, বাবা বাংলাদেশের চট্টগ্রামের থেকে
আসছো জমির উদ্দিনকে তুমি তাড়াতাড়ি দাঁড়ায় যাও। ও আমার বন্ধুগণ, এবার ছোট্ট মানুষ জমির উদ্দিন দাঁড়ায় গেছে। হুজুর ডাক দিয়ে কয় বাবা তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। জমির উদ্দিন হুজুরের কাছে চলে গেল। হুজুর জমির উদ্দিনকে বুকের মধ্যে জড়ায় ধরে ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। মাদ্রাসার বর্ণনা ডাক দিয়ে কয় হুজুর ব্যাপারটা তো বুঝতে পারলাম না, কি জন্য একটা নতুন ছেলেকে আপনি বুকের মধ্যে জড়ায় ধরে কান্দেন? হুজুর কান্দেন, ডাক দিয়ে বললেন ও আসাদুল ইকরামেরা, আমি কি জন্য কান্দি তোমরা জানো না। আজকে আমার নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন এই ছেলেটা আমার নবীর মেহমান। হুজুর ডাক দিয়ে বললেন বাবা তুমি কতদিন হলো আমার মাদ্রাসায় আসছো? কয় হুজুর প্রায় 15 দিন হলো আসছি। কি খা লেখাপড়া করো রে বাবা? কয় হুজুর টিউবওয়েলের পানি খেয়ে খেয়ে সবকে বসি, হাউজের পানি খেয়ে খেয়ে লেখাপড়া করি। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, জমির উদ্দিনের মুখে চুমা দেয়, হুজুর বুকে চুমা দেয়। ডাক দি কয় বাবা তুমি আজকের থেকে আমার নবীর মেহমান। এ বাবা জমির উদ্দিন রে, এতদিন হলো তুমি আমার মাদ্রাসা আসছো, আমি তোমার খবর নিতে পারি নেই রে বাবা। যতদিন পর্যন্ত তুমি আমার মাদ্রাসায় লেখাপড়া করবা আমি তোমার জন্য থাকা খাওয়া ফ্রি করে দিলাম। জমির উদ্দিন থাকা খাওয়া ফ্রি পেয়ে একটানা দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করলেন। দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করার পরে ওই জামানার সবচাইতে বড় কুতুবে আলম মরহুম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হতে গেলেন। হুজুরের কাছে বায়াত হবার পরে হুজুরের পিঠের মধ্যে জমির উদ্দিন বুকটা ঘেঁষা দেয়, হুজুরের পিঠের মধ্যে জমির উদ্দিন কপালটা ঘেঁষা দেয়। হুজুর ডাক দিয়ে কয় জমির উদ্দিন তুমি আমার পিঠের মধ্যে বুক লাগাও কে? তুমি আমার পিঠের মধ্যে কপাল লাগাও কেন? জমির উদ্দিন কান্দে ডাক দিয়ে বলেন হুজুর এই জন্য আপনার গায়ের সাথে আমার গা লাগাই, ওলির গায়ের সাথে যদি আমার গা ঘেঁষা লাগে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার গায়ে জাহান্নামের আগুন জ্বালাবেন না। ওখান থেকে তিনি চলে আসলেন। বহুদিন পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপালি করেছেন। উনি একটা কিতাব লিখেছেন ভাই, কিতাবটার নাম হলো ওয়াজে বেনজির। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন বেহেশতের মধ্যে একটা পাহাড় হবে, তার নাম হবে জাবালে রহমত। জাবালে রহমত পাহাড়ের টিলার মধ্যে একটা শহর হবে, তার নাম হবে দারুস সালাম। দারুস সালাম শহরের মধ্যে বহুতলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে। ওই বিল্ডিং এর একটা রুমের নাম, একটা কেবিনের নাম হবে বাইতুল জালাল। ওই বাইতুল জালাল কেবিনের 4000 জানালা দরজা হবে ভাই। ওই 4000 জানালা দরজা বিশিষ্ট ওই বিল্ডিং এর মধ্যে কেবিনের মধ্যে ওই ব্যক্তিকে থাকতে দেওয়া হবে যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে 4000 বার বিসমিল্লাহ পড়েছিল। আমলটা করতে পারবেন না? একটু জোরে কন না। বিসমিল্লাহর আমলটা করবেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে কন ইনশাআল্লাহ। কয়বার? প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই কি বলবো? ওই 4000 জানালা বাইতুল জালাল কেবিনের মধ্যে ওই ব্যক্তি থাকবেন ভাই। যখন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা হবে
ও আমার বন্ধুগণ 4000 জানালা দরজার যে কোনো জানালা দরজার খিলি দিয়ে টান দিলে সরাসরি ওই রুমের থেকে সরাসরি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। हुरगेल मन जितने नामत हाय तू, हुरगेल मन जितने नामत हाय तू, सबसे बेहतर नामत दीदार तू। वो अमर भाईरा वो अमर बाबा जीरा बेहस्तर मध्य हुर होगे बालाखान होगे अट्टालिका होगे सब चाইতে বড় নামতে হবে ভাই নিজের চোখ দিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কষ্ট হয়, বিরক্ত হন, একটু জিকির করি না, তারপরে আয়াতের তাফসীর শুরু করি। শুনবেন তো? কথা বলে না, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। সারা জীবন করলাম বাহুনা তোমার নাফরমানি, তবু খাওয়া পরাও সবই তোমার মেহেরবানি। তুমি সারা মোদেরকে আপন নাই। আছে আছে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগ যারা করে হাসিনা কত আপন মনে করছে না? কথা কয় না। সব তুই একা একাই বলে আপনকে একটু জোরে কয় না। তুমি সারা মোদেরকে আপন নাই, পরকালে তোমার কাছে জায়গা চাই, পরকালে মোদের নবীর কাছে জায়গা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কথা কয় না আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল বাংলাদেশের অন্যতম মুফাসসির কোরআন মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মুখে একটা কথা শুনেছিলাম, বললে শুনবেন কি? হুজুর বলেন, আমি একদিন পত্রিকা পড়তেছি, পত্রিকা পড়তে পড়তে হঠাৎ লক্ষ্য করে দেখলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় 6 বছর বয়সের এক ছোট্ট বাচ্চা মেয়ে কোরআনের হাফেজ হয়েছে। বয়স কত? 6 বছর। মেয়েটার নাম হলো হাবিবা। নাম কি? হুজুর বলেন, আমি কিছুদিন পরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তাফসীর মাহফিলে গেলাম। যেই বাড়িতে আমাকে থাকতে দিছে সেই বাড়ির এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এই এলাকায় নাকি 6 বছর বয়সের হাবিবা নামে এক বাচ্চা মেয়ে কোরআনের হাফেজা হয়েছে। কয় হুজুর, সেই মেয়েটা এই বাড়িরই মেয়ে। হুজুর বলেন, দেখি মেয়েটাকে একটু ডাক দাও তো। কয় হুজুর, ওই যে মেয়েটা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। ডাক দিল, হাবিবা আসো, যে হুজুর তোমাকে ডাকে। মেয়েটা দৌড়ায় আসলো। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বলল, হুজুর আমার নাম হলো হাবিবা। তুমি নাকি কোরআনের হাফেজা? বলে জি। বলে একটু তেলাওয়াত করে শোনাও তো। হুজুর কোথা থেকে তেলাওয়াত করে শোনাবো, আপনি আমাকে ধরেন। সুবহানাল্লাহ কইলেন না? বয়স কত? আল্লাহ। হুজুর বলেন, আমি কমপক্ষে 10 জায়গা থেকে ধরলাম। যেখান থেকে ধরি সেখান থেকে তেলাওয়াত করে সামনের দিকে যায়। একটু ঠেকাইতে পারলাম। ইন্নাল আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্নাল আরাদনাল আমানাত ইন্নাল আরাদনাল আমানাতি আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ 3 জায়গায় কোরআনের বাজার যাচাই করছে। একটু জোরে কোন কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বাজার যাচাই করলেন, হে জমিন রে, তোমার উপরে কোরআন অবতীর্ণ করতে চাই। কোরআন কয় না, আমি এই কোরআন বহন করতে পারবো না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলিকে ডাক দিয়ে বললেন, ও আমার 7 আসমান, তোমাদের উপরে কোরআন অবতীর্ণ করতে চাই। আসমানগুলি কয়, রব্বুল আলামিন এই ওজনে কোরআন, ভারী কোরআন আমরা বহন করতে পারবো না। কোরআনের ভরে আমরা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলিকে 3 নম্বরে পাহাড়গুলিকে ডাক দিয়ে বললেন, এ পাহাড়েরা, তোমাদের উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করতে চাই। পাহাড়গুলি ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা
তোমার এই ভারী কোরআন, ওজনী কোরআন সহ্য করতে পারবো না। কোরআনের ভরে আমরা বিগলিত হয়ে যাব, গলে গলে নদী আর সমুদ্র দিয়ে ভেসে যাব। ও আমার বন্ধুগণ, যেই কোরআন আসমান সহ্য করতে পারে না, যেই কোরআন জমিন সহ্য করতে পারে না, যেই কোরআন পাহাড় সহ্য করতে পারে না, ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, সেই মহাপবিত্র কোরআন 6 মাসের 6 বছর বয়সের নিষ্পাপ শিশু বাচ্চা মেয়ের সিনার মধ্যে আইটা যায়। সুবহানাল্লাহ কইলেন না জোরে? যা বহন করতে পারে না আসমানে, যা বহন করতে পারে না জমিনে, যা বহন করতে পারে না পাহাড়ে, বহন করে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা, 6 বছর বয়সের বাচ্চা ছেলে মেয়েরা। কথা বলনা ঠিক না? হে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি আল্লাহ। কে কয়? নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি। জোরে কয় না, আর একটু জোরে কন। নাজিল করছেন কে? হেফাজত করবেন কে? এ মুসলমান ভাইরা, ছোট্ট বাচ্চা ছেলের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজত করেন। ছোট্ট বাচ্চা মেয়ের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন সংরক্ষণ করেন, কেমন করে কোরআন হেফাজত করে। আপনারা লক্ষ্য করে দেখলেন, আমার হাত দিয়ে 3-4টা ছেলেকে মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিলাম। শুনলে আপনারা আশ্চর্য হবেন। একটা তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সবচাইতে উচ্চ বিল্ডিং তৈরি করেছিল আমেরিকা। কোন দেশ? বিল্ডিংটার নাম ছিল টুইন টাওয়ার। তালার সংখ্যা ছিল 109। কত? একটু জোরে কয় না, কত? সুবহানাল্লাহ। ধুলের সাথে মিশে গেছে 2001 সালের 11ই সেপ্টেম্বর। ঠিক কিনা ভাই? আমেরিকা যখন